নমস্কার বন্ধুরা, অঙ্গনাস রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি একটা আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো কলাপাতায় ডিমের ভাপা। এখানে আমার যে যে উপকরণগুলো লাগছে, এখানে লাগছে আমার দুটো ডিম, চেরা কাঁচা লঙ্কা, এখানে পেঁয়াজকে আমি দু রকমভাবে কেটে নিয়েছি। একটা ঝুড়ো করে কেটে নিয়েছি আর একটু মোটা করে কেটে নিয়েছি একটু। এখানে পরিমাণ মতো লবণ, চিনি, লঙ্কা গুঁড়ো লাগছে, দুটো এলাচ, দারুচিনি, লঙ্কা, হলুদ গুঁড়ো, কালা জিরে, পোস্ত, সর্ষে আর তেজপাতা। এইবার আমি এখানে ডিমগুলো একটু সেদ্ধ করে নিয়েছি আর সর্ষে আর পোস্তটা বেটে নিয়েছি। এখানে আমার একটু কলা পাতা লাগছে। কলা পাতাটা আমি একটু জল কড়াই গরম করে কলা পাতাটা একটু সেঁকে নেব, যাতে কলা পাতাটা ফেটে না যায়। আমার এইভাবে একটু সেঁকে নিলাম, নিয়ে কড়াতে আমি পরিষ্কার করে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি একটু সামান্য হলুদ দিয়ে ডিম দুটো ভেজে নেব। খুব ভাজা করলে হবে না, এখানে একটু হালকা করে ভেজে নিতে হবে। দেখুন এইভাবে ভেজে নিলাম। এইবার আমি এখানে তেজপাতা আর দারুচিনি আর এলাচটা ফোড়নে দিয়ে দিলাম। একটুখানি নেড়ে নিয়ে আমি এইবার ওই পেঁয়াজগুলো যে রেখেছিলাম, পেঁয়াজগুলো একটু হালকা ভেজে নেব। খুব বেশি ভাজলে এখানে হবে না। দেখুন আমি হালকা ভেজে নিচ্ছি। এইবার ওখানে ভাজাটা একটু হতে থাক, আমি এবার ভাপার জন্য এখানে বাকি কাজগুলো করি। এখানে আমি একটা টিফিন কৌটো নিয়েছি আর ওই যে কলা পাতাটা সেঁকে রেখেছিলাম ওটা সাজিয়ে নিলাম। তারপর ওই সেদ্ধ ডিমগুলো দিয়ে দিলাম। এইবার দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এই ভাজা পেঁয়াজটা সব সমেত দিয়ে দিলাম টিফিন কৌটোয়। আর এই একদিকে আমি জল দিয়ে জলটা ফুটতে দিয়েছি। আর ওখানে আমি সর্ষে পোস্ত একসঙ্গে বেটে রেখেছিলাম আর যেসব মশলা আপনাদের দেখিয়েছিলাম ওগুলো সব একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি ভালো করে একটু সামান্য জল দিয়ে ভালো করে মেখে নেব, যাতে আমার ডিমগুলোর ভেতর পর্যন্ত মশলাটা পৌঁছয়। দেখুন এইভাবে ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করে আমি মেখে নিয়ে একটু সামান্য সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মুড়ে টিফিন কৌটোটা এঁটে দিয়েছি। এদিকে আমার জল ফুটে গেছে, আমি স্ট্যান্ড বসিয়ে টিফিন কৌটোটা বসিয়ে দিলাম। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর দেখুন আমার রেডি হয়ে গেছে ডিম ভাপা। আমি আস্তে আস্তে খুলে নিলাম। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এই দেখুন এইবার আমি এখানে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিলাম। আপনারা বাড়িতে করে খেয়ে বলবেন কেমন লাগলো। খুব সুন্দর খেতে হয়। কমেন্টে জানাবেন, শেয়ার করতে ভুলবেন না। আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, যাতে আমি নতুন নতুন ভিডিওগুলো আনতে পারি। আনলেই আপনাদের সামনে ফার্স্ট নোটিফিকেশান চলে যায়। আপনারা ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসছি পরের ভিডিও নিয়ে। নমস্কার।